আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার করা নিয়ে এখন যেই বিড়ম্বনা, আর এতে করে বাংলাদেশে প্রায় ৭০-৮০ হাজার ভিসাধারীরা বিপাকে পড়ে আছেন বা বিপদে পড়ে আছেন, ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ সরকার ভিসা ম্যান পাওয়ার করা নিয়ে যে সিদ্ধান্তটা বহাল রাখছে, এটাকে আমি সাধুবাদ জানাই। তবে ভিসা ম্যান পাওয়ার করা নিয়ে এটাকে একটা মডিফাই করতে পারে হয়তো। তো আমি যদিও এই নিউজটা আমি আরও অনেক আগে থেকেই আমি মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম, শুনেছিলাম, কিন্তু আমি আমাদেরও ভিসা আছে, আমাদের ভিসাও কিন্তু ম্যান পাওয়ার হয় নাই, যার কারণে কোনোভাবে কোনো তথ্য আপনাদেরকেও দিতে পারি নাই। তো আজকে যেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে ভিসা ম্যান পাওয়ার হচ্ছে কি হয় না। ভিসা ম্যান পাওয়ার হচ্ছে, এবং ডিমান্ড লেটার ছাড়াই ভিসা ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে। তো কোন কোন ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে, কোন কোন ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে না, সেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার ভিডিও আপনি শেয়ার করে দিলে আরও একজন হতে বা 5 জন 10 জন জানতে পারবে। তো শুরুতে আমি বলি যে এখানে যেই তথ্যটা আছে যে বর্তমানে যেই ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে সেটা হলো যে ইনজাজ প্ল্যাটফর্মে যে সকল এজেন্সির 1 থেকে 24টা পর্যন্ত ভিসা ইনজাজে অ্যাপ্লিকেশন করা আছে বা ইনজাজে দেওয়া আছে। তো সেই ভিসাগুলো কিন্তু ডিমান্ড লেটার ছাড়া আপনার ম্যান পাওয়ার হচ্ছে 1 থেকে 24 পর্যন্ত। ঠিক আছে, আমি আবার বলি 1 থেকে 24 পর্যন্ত। কোনো এজেন্সির ভিসা যদি 1 থেকে 24টা ভিসা পর্যন্ত যদি ইনজাজে দেওয়া থাকে যে ম্যান পাওয়ার জন্য অপেক্ষমান আছে, সেই ভিসাগুলো কিন্তু ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হচ্ছে। এতে কোনো সমস্যা হয় না। আর এই সিদ্ধান্তটা গত 19 তারিখে জানিয়েছিল তারা। তো এ পর্যন্ত আমাদের নিজেদের ভিসাও কিন্তু ম্যান পাওয়ার হয়নি, কারণে আপনাদেরকে জানাই নাই। আমি গতকালকে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে ভিসা ম্যান পাওয়ার করা নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে। তো আমরা এটা মনে মনে রাখছি যে যখন আমরা সাকসেস হবো তখন আমরা আপনাদেরকে জানাবো। আমরা যেই ভিসাগুলো আমাদের যে ভিসাগুলো যে এজেন্সির মাধ্যমে হচ্ছে, সে এজেন্সিরও কিন্তু ভিসা আটকেছিল। এখন যেহেতু ভিসা ম্যান পাওয়ার হচ্ছে এই ক্যাটাগরির, যে 1 থেকে 24টা পর্যন্ত ভিসা যদি কোনো এজেন্সির নামে ইনজাজে দেওয়া থাকে, তাহলে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হয়। আপনার ভিসা যদি ম্যান পাওয়ার এখনও না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন। তো এবার আসি যে কোন ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে না। এখানে বলা আছে 25 থেকে, কোনো এজেন্সির যদি 25-এর ঊর্ধ্বে যদি আরও বেশি কোনো ভিসা যদি ইনজাজে দেওয়া থাকে, তাহলে সেই বিষয়গুলো ডিমান্ড লেটার ছাড়া কোনোভাবে ম্যান পাওয়ার হচ্ছে না, হয় না। ঠিক আছে, সেখানে অবশ্যই ডিমান্ড লেটার লাগবে। এটা কিন্তু মানে আমরা জানতে পেরেছি এবং সেটা সত্যতা পেয়েছি যে 1 থেকে 24টা ভিসা যদি কোনো এজেন্সি ইনজাজে দিয়ে রাখে, ইনজাজ প্ল্যাটফর্মে দিয়ে রাখে, তাহলে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া হয়, ম্যান পাওয়ার হয়। কিন্তু 24-এর ঊর্ধ্বে যে ভিসাগুলো দেওয়া আছে, যদি 1 থেকে 26টা 27টা 28টা 30টা ভিসা যদি ইনজাজে অ্যাপ্লাই করা থাকে, দেওয়া থাকে, তাহলে সেই ভিসাগুলো ডিমান্ড লেটার ছাড়া হবে না। এই হলো বিষয়টা। আর একটা সুখবর হলো যে মার্চ মাসের 1 তারিখ থেকে ভিসা ম্যান পাওয়ারের একটা মোটিফাই করা হবে। আর যদিও সেটা কোনো ক্লিয়ারলি বাংলাদেশ সরকার থেকে এখনও কোনো কিছু জানাই নাই যে কী সিদ্ধান্ত নিয়েছে বা নিবে। সেটা সেটার জন্য অবশ্যই আমাদেরকে এই 3-4 দিন অপেক্ষা করতে হইব। মার্চ মাসের 1 তারিখ থেকে ভিসা ম্যান পাওয়ার করার ক্ষেত্রে কি ডিমান্ড লেটারটা বহাল থাকবে, নাকি আগের মতো স্বাভাবিকভাবে ম্যান পাওয়ার হবে। তো এই বিষয়টার জন্য আমরা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। যে আপনার যদি ভিসার যদি ম্যান পাওয়ার না হয়ে থাকে, আপনি এখন এই এজেন্সির সাথে কথা বলেন। আজকে 27 তারিখ, আগামী দিন 28 তারিখ। এই 28 তারিখ পর্যন্ত ওই ভিসাগুলো হবে যেগুলো 1 থেকে 24টা ভিসা যে এজেন্সি ইনজাজে দিয়ে রাখছে। আর 25 থেকে তার ঊর্ধ্বে যত ভিসা আছে, সেই ভিসাগুলো ম্যান পাওয়ার করতে গেলে ডিমান্ড লেটার লাগবে। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করি। 1 থেকে 24 বলতে না, 1 থেকে 25, 26, 27, 28 যদি থাকে, তাহলে সেই বিষয়গুলো ডিমান্ড লেটার লাগবে। আর যদি ওই এজেন্সির যদি 1 থেকে 22টা 23টা 24টা পর্যন্ত ভিসা যদি ইনজাজে দেওয়া থাকে, অর্থাৎ লটকেয়া থাকে, তাহলে সেই বিষয়গুলো নর্মালিভাবে ম্যান পাওয়ার হচ্ছে।
আশা করি বুঝতে পেরেছেন। আর মার্চ মাসের 1 তারিখ থেকে কি ডিসিশন আসে ম্যান পাওয়ার করা নিয়ে, সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সেই বিষয়টা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা সবসময় এজেন্সিদের সাথে যোগাযোগ রাখছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনার একটা শেয়ারের কারণে আরও 5 জনে জানতে পারবো। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।